কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে কবিগুরুকে উৎসর্গ করে আমার নিবেদন। কবি সুবোধ সরকারের লেখা কবিতা 22শে শ্রাবণ। আমি সান্তিয়াগো গিয়েছিলাম পাবলো নেরুদার মৃত্যু দেখতে। আমি স্পেন গিয়েছিলাম লোরকার মৃত্যু দেখতে। 3টে বুলেট তার কোমরের তলা দিয়ে ঢুকে কিভাবে বেরিয়ে এসেছিল, কিন্তু বুলেট কিছুই করতে পারেনি কবিতার। এখনো স্পেনের আকাশ ভরে যে জ্যোৎস্না ওঠে তার নাম ফেদ্রিকো গার্সিয়া লোরকা। আমি ঠিক এটাই বলতে চাইছিলাম, পৃথিবীর যেখানে যেখানে আজও বৃষ্টি হয় তার নাম 22শে শ্রাবণ। আপনার খুব কষ্ট হচ্ছিল সেদিন। দুপুর থেকে বিকেল থেকে সন্ধে থেকে আপনার ঘন ঘন হিক্কা উঠছিল। হিক্কা হিক্কা, শুধু হিক্কা, যেন সভ্যতার সংকট হিক্কা হয়ে আপনার গলা বেয়ে উঠে আসছিল নাকে মুখে। ময়ূরের পালক পুড়িয়ে আপনাকে খাওয়ানো হয়েছিল। জানি না আপনি খেয়েছিলেন কি না। আপনি তখন খাওয়া না খাওয়ার ঊর্ধ্বে। রাত 3টের সময় আপনি চোখ মেলে তাকালেন। আপনি বারান্দায় এলেন। কোথায় দারোয়ান? তার পেটে ব্যথা করছিল কাল, সে কোথায়? আমি তাকে ওষুধ দেব। বাবা মশাই, আপনি ঘুমোন, দারোয়ান ভালো আছে। অন্ধকারের ভেতর যে আশ্চর্য আলো থাকে, সেই আলোতে বসেছিল একটা চড়ুই। আপনি চড়ুইয়ের সামনে বসে পড়লেন। জোড়াসাঁকোর দোতলায় সে এক অভূতপূর্ব দৃশ্য। আপনি দু চোখ ভরে দেখছেন একটা পাখিকে। পাখিও দু চোখ ভরে দেখছে আপনাকে। আপনি বললেন, তুই আমাকে নিতে এসেছিস? পরের দিন মধ্যাহ্নের 1 মুহূর্ত আগে আপনার ডান হাত উঠে গেল শূন্যে, তারপর নেমে এলো নাকে, তারপর চোখে। আপনার রোগা হয়ে যাওয়া 2টো আঙুল তীর করে কাঁপছিল। একটা আঙুল জন্ম, একটা আঙুল মৃত্যু। তারা দুজনে গাইছে, তোমার কাছে এবর মাগি, মরণ হতে যেন জাগি, গানের সুরে। ঠিক তখনই খসে পড়ল আপনার হাত, বিছানার গা বেয়ে খসে পড়ল, ঝুলতে লাগলো মেঝের একটু ওপরে। আমি আজ 22শে শ্রাবণ। আমি পাবলো নেরুদার মৃত্যু দেখেছি, লোরকার মৃত্যু দেখেছি, কিন্তু কোনো কবিকে মৃত্যু দিনে জন্মাতে দেখিনি। কয়েক কোটি মানুষ চোখের জল মুছতে মুছতে রাজপথে নেমে এসেছিল। প্রতিটি চোখের জল গীতবিতান। চড়ুই, তুই কাকে নিতে এসেছিলি? পৃথিবীর যেখানে যেখানে আজও বৃষ্টি হয় তার নাম 22শে শ্রাবণ। পৃথিবীর যেখানে যেখানে আজও বৃষ্টি হয় তার নাম 22শে শ্রাবণ। তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি, গানের সুরে।
নবী